তিরমিজি শরীফে বর্ণিত হাদিসে পাকের অর্থ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তিনটি গুণ যাহার মধ্যে পাওয়া যাইবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আপন রহমতের ছায়াতলে স্থান দিবেন, সুবহানাল্লাহ, এবং তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সেই তিনটি গুণ হইল দুর্বলদের সহিত নরম ব্যবহার করা, পিতামাতার সহিত সদয় আচরণ করা এবং গোলামের সহিত ভালো ব্যবহার করা। অন্য হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন শহীদকে আনা হইবে এবং তাহাকে হিসাব কিতাবের জন্য দাঁড় করানো হইবে। অতঃপর সদকাকারীকে আনা হইবে এবং তাহাকেও হিসাবের জন্য দাঁড় করানো হইবে। অতঃপর ওই সমস্ত লোকদেরকে আনা হইবে যাহারা দুনিয়াতে বিভিন্ন মুসিবতে গ্রেফতার ছিল। তাহাদের জন্য কোনো মিজান পাল্লাও স্থাপন করা হইবে না, কোনো আদালত কায়েম করা হইবে না। অতঃপর তাহাদের উপর এত সওয়াব ও নিয়ামত বর্ষণ করা হইবে যে যাহারা দুনিয়াতে নিরাপদে ছিল তাহারা এই উত্তম সওয়াব ও পুরস্কার দেখিয়া আকাঙ্ক্ষা করিতে থাকিবে, হায় দুনিয়াতে আমাদের চামড়া যদি কাঁচি দ্বারা কাটা হইত এবং গুহার উপর তাহারা সবর করিত, সুবহানাল্লাহ। অন্যত্র হযরত মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাহাদিগকে মুসিবতে ফেলিয়া পরীক্ষা করেন। অতঃপর যে সবর করে তাহার জন্য সবরের সওয়াব লেখা হয়, আর যে সবর করে না তাহাদের জন্য বেসবরি লেখা হয়। অতঃপর সে আফসুস করিতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এইটা হাদিসের উপরে আমল করার তৌফিক দেখবা, আমিন। সব সময় সবর আর ধৈর্য শক্তি দেখবা, আমিন।